একঘেয়েমি জীবনকে একটু রিফ্রেশমেন্টের জন্য ঘোরাঘুরি কিন্তু অনেক বেশি জরুরি। আমার কাছে তো ঘোরাঘুরি খুবই ভালো লাগে। বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। কেন জানি আমার সবসময় ঘোরাঘুরি অনেক পছন্দ। তো আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছুই আজকে ভিডিওতে থাকবে। আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা মিরপুর 2 নম্বর লাভ রোডে এসেছি সবাই মিলে পরিবারে। কারণ 2 নম্বর লাভ রোডে কিন্তু অনেক স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক খাবারের দোকান আছে। আজকে মোটামুটি করে চাচ্ছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে সব খাবার পর্যবেক্ষণ করতে, কিন্তু এখানে আসার পরে হঠাৎ করে এত গরম লাগতেছে যা বলার মতো না। কারণ বাসে আজকে মোটামুটি এসির মধ্যেই ছিলাম। তো বাইরে বের হওয়ার পরে আবহাওয়াটা এত উত্তপ্ত ছিল, তাড়াতাড়ি করে স্ট্রিট ফুড খাবো কি ঘুরে ঘুরে তাড়াতাড়ি একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি শুধুমাত্র এসির বাতাস খাওয়ার জন্য। বলতেছি এখানেই থাকি, আর কোথাও বের হব না। তো যাই হোক, যেহেতু রেস্টুরেন্টে এসেছি আর এখন খাবার তো অর্ডার দিতেই হবে। ভেবেছিলাম আজকে বাইরে সব কিছু অর্ডার করব, একটু একটু করে খেয়ে খেয়ে দেখবো যে কোন খাবারটাই টেস্ট বেশি। কিন্তু বাইরের গরমের কারণে আর বাইরের স্ট্রিট ফুড খাবারের আগ্রহটাই চলে গেছে। এখন এখানে আমাদের নর্মালি যে খাবারগুলো আমরা খাই, ফ্রাইড রাইস, চিকেন, এই ধরনের খাবারগুলো অর্ডার করেছি আর এখন সবাই মিলে খাচ্ছি, যদিও খাবারটা অনেক মজার ছিল। আর এই রেস্টুরেন্টটা মিরপুর 2 নম্বর লাভ রোডে অবস্থিত, ব্লু রেন রেস্টুরেন্ট। এখানে একেবারেই ফ্রেশ একটা খাবার বানিয়ে দেওয়া হয় অর্ডার দেওয়ার পরে। আমার কাছে মোটামুটি খাবারের কোয়ালিটিটা ভালোই লেগেছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার পড়বো। তো বিল টিল দেওয়ার হলে আমরা এখন বাইরে বের হব। এখন চিন্তা করতেছি বাইরে বের হবো না এখানেই বসে থাকবো। তো সাগর ভাইকে একটু পর্যবেক্ষণ করার জন্য বাইরে পাঠিয়েছিলাম গরমটা কেমন। তো যাই হোক, গরমের দিনে তো গরম থাকবেই, কেয়ার করার। তো আমাদের তো আসলে চা না খেলে হয় না। আর মিরপুর 2 নম্বর লাভ রোডে এসেছি আর এখানে বিখ্যাত রাজা মামার চা খাবো না, এটা তো হয়ই না। তো এখানে রাজা মামার চায়ের ডেকোরেশন দেখে তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো। সব জায়গায় একটু ফ্যানের হাওয়া লাগতেছে, তাই ফ্যানের বাতাসের মধ্যেই বসেছি। আর বসার পরে এখন চা অর্ডার দিয়েছে এখানে সাগর ভাই আর উজ্জ্বল। এখানে আমাদের ভাগ্নি জামাইও এসেছিলো। তো প্রথম ওকে নিয়ে আমরা বাইরে বের হয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি। তো এখন এই তো চা অর্ডার দিয়েছে, চা খাবো। যদিও এখানকার নামি দামি জায়গা রাজা চা, কিন্তু আমার কাছে আমি করালিকারের চা অর্ডার দিয়েছিলাম। আমার কাছে ওরকম বিশেষত্ব লাগেনি, স্পেশাল যে কোনো চায়ের দোকান বা চা সেটা আমার কাছে মনে হয়নি। তো এটা আসলে সবাই দেখবেন যে টিকটক বা ভিডিও করে সবাই রাজা চা এই জায়গাটা ভাইরাল করে দিয়েছে, তো সেজন্যই আসা। কিন্তু টেস্টটা আমার কাছে নর্মালি ওরকম আহামরি লাগেনি। তো সাগর ভাইরা রং চা খাচ্ছে আর এটা হলো জাফলংয়ের চা। এই চাটা মোটামুটি ভালো ছিল দুধ চায়ের থেকে। তো যাই হোক, আমি তো দুধ চা খাচ্ছি আর আপনাদের সাথে একটু ভিডিও করছি। আর ভিডিও যেহেতু আমার দৈনন্দিন একটা কাজ, তাই আমি যেখানে যাই সেখানে ক্যামেরা আমার হাতেই থাকে। তো চা খেয়ে বের হতে না হতেই প্রচণ্ড বৃষ্টি, জানি বলার মতো না। এত বৃষ্টি, আমি ভাগ্যিস আমরা একটা ছাউনির মাঝখানে আটকে গেছি, উপরে তাম্বুরা ছিল। যাই হোক, এই তো বৃষ্টির মধ্যে আমরা এখন বৃষ্টি উদযাপন করছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। বাইরের স্ট্রিট ফুড খাওয়ার হলোই না। প্রথমে প্রচণ্ড গরমের কারণে তাড়াতাড়ি রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি এসি বাতাস খাওয়ার জন্য, আর এখন বৃষ্টির জন্য সব কিছুরই 12টা বেজে গেছে। তো যাই হোক, তারপর সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি, এইটার মজাই অন্যরকম। আর এই তো আমার আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।